Hello viewers, Assalamu alaikum. Welcome to my channel. I am a regular content creator. I upload video daily on YouTube. Please like, comment and share. তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সৈকত টেকজন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। তো গত পর্বে আমরা লেসো টুল সম্পর্কে দেখছিলাম। তো আজ আমরা দেখব অবজেক্ট সিলেকশন টুল। দেখেন আমি অবজেক্ট সিলেকশন টুলের উপর যখন মাউসটা ধরছি দেখেন এখানে কিন্তু বলে দিচ্ছে যে এর কাজটা আসলে কি। জাস্ট একটা যে কোনো কিছু আমাদের সামনে যখন থাকবে আমরা ওটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি জাস্ট ছেড়ে দেবো, দেখেন অটোমেটিক সিলেক্ট হয়ে আছে। তো এই কাজটা কিভাবে করবো আমরা চলুন দেখে আসি। তার জন্য আমি একটা ব্রাউজার থেকে একটা ছবি নেব, বা আমি একটা কাপের ছবি নেই। কাপ লিখে সার্চ দিলাম, আমি ইমেজে ক্লিক করলাম। দেখেন এখানে কিন্তু অনেকগুলো কাপ আছে। ওকে, আমাদের ছবিটি ডাউনলোড করা শেষ। এখন আমরা ফাইলে ক্লিক করব, ফাইল থেকে প্লেস ইমবেডেডে ক্লিক করলাম। দেন এখান থেকে ডেস্কটপ, আমাদের এটা ডাউনলোডে মেবি তাহলে ডাউনলোড হয়েছে। আচ্ছা, আমরা ডাউনলোড এখানে আমরা প্লেস করে নিয়ে আসলাম। নিয়ে জাস্ট আমি একটা টিক মার্ক দিয়ে দিলাম। এখন দেখেন আমি যদি এই অবজেক্ট সিলেকশন টুল দিয়ে জাস্ট একটা সিলেক্ট করি এইভাবে, ওকে, আমাদের সুন্দরভাবে এটা সিলেক্ট হয়ে গেল। এখন আমরা কিবোর্ডের কন্ট্রোল জে প্রেস করব। কন্ট্রোল জে প্রেস করার সাথে সাথে দেখেন আমাদের এখানে একটা ডুপ্লিকেট লেয়ার তৈরি হয়ে গেছে। তো হচ্ছে আমরা যদি এই চোখটা অফ করে দিই, এখানে দেখেন আমাদের গ্লাসটা কিন্তু খুব সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এখন আমি যদি একটা শেপ নেই, দেন আমি যদি এই শেপটা এই লেয়ারের নিচে দিয়ে দেই, দেখেন আমাদের কিন্তু সুন্দরভাবে এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। আশা করি বিষয়টি বুঝতে পারছেন আমরা কীভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। এছাড়াও আমি যেটা ছবি নিয়ে আপনাদের দেখাই, ছবি নিয়ে যদি দেখাই, আমি ফাইল থেকে আবারও ইমবেডেড প্লেস ক্লিক করলাম। দেন আমি ডেস্কটপ থেকে একটা ছবি নেব, ওকে, টিকমার্ক দিয়ে দিলাম। দেন দেখেন আমি যদি এখান থেকে অবজেক্ট সিলেকশন টুল দিয়ে জাস্ট একটা সিলেক্ট করি, এখানে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু আমার এই ছবিটি সিলেক্ট হয়ে গেছে। এখন আমি কন্ট্রোল জে সিলেক্ট করলাম, দেখেন আমার এটা কিন্তু সিলেকশনের একটা লেয়ার তৈরি হয়ে গেল। এখন আমি যদি চোখটা অফ করে দিই, দেখেন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ। এখন আমি যদি এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, এটা একটু বড় করে দেই হালকা, ওকে। এখন আমি যদি এটার নিচে নামিয়ে দেই, দেখেন খুব সহজে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন এটা আমরা কিভাবে করলাম অবজেক্ট সিলেকশন টুল দিয়ে। ওকে, আমি এই লেয়ারটা রাখি, এই লেয়ারটা অন করে দেই। এখন দ্বিতীয় যে অপশনটা সেটা হচ্ছে কুইক সিলেকশন টুল। তো কুইক সিলেকশন টুলটা কি, আমরা কুইক সিলেকশন টুলে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে একটা মার্ক চিহ্ন চলে আসছে। এখানে বলে দিচ্ছি আমরা যতটুকু সিলেক্ট করব ততটুকুই শুধু সিলেকশন হবে। এটা আমরা নিজেরাই ম্যানুয়ালিভাবে করতে পারি। তো দেখেন এই যে মাউসটার পয়েন্টারে যদি খেয়াল করেন, দেখেন একটা প্লাস চিহ্ন চলে আসছে, এবং আমি কিবোর্ডের অল্ট চেপে ধরলে দেখেন একটা মাইনাস চিহ্ন চলে আসবে। আচ্ছা, তো আমি এটা জাস্ট সিলেক্ট করে নেই, ওকে, আমি আমার মতো কিন্তু জাস্ট মাউস টেনে ধরে সিলেক্ট করে দিলাম। এখন দেখেন আমার কোনো কারণে যদি এটা একটু এক্সট্রা বাড়তি হয়ে যায়, তখন আমি কি করবো, মাউসের অল্ট চেপে ধরবো, অল্টার দিয়ে আমি এটা ক্লিক করে করে সুন্দর করে এটা সিলেকশন করে নিলাম। ঠিক আছে, আচ্ছা এবার আমি কন্ট্রোল জে প্রেস করব, দেওয়ার পর এই লেয়ারটা জাস্ট এর উপরে উঠাই দেবো। দেওয়ার পর আমি যদি এই লেয়ারটা অন করে দেই, এটা অফ করে দেই, দেখেন খুব সহজে কিন্তু আমার এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। অবজেক্ট সিলেকশন টুল এগুলো, কুইক সিলেকশন টুলের আরও অনেকগুলো কাজ আছে যেগুলো আমরা পরবর্তী টিউটোরিয়ালে দেখবো। এটা জাস্ট বেসিক। তো এরপর দেখেন আমি এই দুটো আবারও ডিলিট করে দিই। এরপরে আমাদের যে টুলের কাজ সেটা হচ্ছে ম্যাজিক অন টুল। তো এই টুলের কাজটা কি, আমরা জাস্ট যদি একটু দেখি যে এই টুলের কাজটা কি। আমাদের এইখানে দেখেন যে কালারে কিছু চেঞ্জ আছে, পরিবর্তন আছে। তো আমরা যদি এইগুলো একটু নিজেরাই কাস্টমাইজ করতে চাই, সাপোজ এই যে কপালের কালারটা দেখেন, আমি যদি এখানে জাস্ট একটা ক্লিক দেই, দেখেন যতগুলো কালার একই রকমভাবে রিলেটেড নিচ্ছে সেইগুলো কিন্তু আমার এখানে দেখাচ্ছে। তো আমি যদি এখান থেকে ক্লিক করে লেভেলসে ক্লিক করি, দেখেন আমি এখান থেকে কিন্তু কালার আমার মতো করে একটু পরিবর্তন করতে পারি। অথবা আমি যদি এখান থেকে ব্রাইটনেসে ক্লিক করি, দেখেন আমি কিন্তু ওই জায়গাগুলোতে একটু ব্রাইটনেস
বাড়াই দিতে পারি। এরপরে আমি আবার একটু গলায় সিলেক্ট করি, দেখেন আমি যদি একটু ব্রাইটনেস বাড়িয়ে দেই, আশা করি আপনারা বুঝতে পারছেন। এগুলো আপনারা যখন নিজেরাই কাজ করবেন আরও ক্লিয়ার হবেন। ওকে, তো আশা করি বুঝতে পারছেন এই কাজগুলো আমরা কিভাবে করতে পারি। তো আজকে টিউটোরিয়ালটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী টিউটোরিয়ালটি দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।